ভিক্ষা কিন্তু আশীর্বাদ, আর কিছু ভিক্ষা অভিশাপ। কোন ভিক্ষা আশীর্বাদ আর কোন ভিক্ষা অভিশাপ? কৃষ্ণ সেবার নিমিত্তে, ভগবানের সেবার নিমিত্তে যা ভিক্ষা করা হয় সেটা কিন্তু আশীর্বাদ স্বরূপ। ভক্ত সেবার জন্য যা ভিক্ষা করা হয় সেটা আশীর্বাদ স্বরূপ, আর নিজে খাওয়ার জন্য যে ভিক্ষা হয় সেটা কিন্তু অভিশাপ। তার জন্য যারা মহাজন, যারা মাদুকুরি করে খান, তারা 5 ঘরের বেশি কিন্তু 6 ঘরে যাবেন না ভিক্ষা করতে। আর একটা হরিবাসর ভিক্ষাতেই চলে। কি ভিক্ষা? ভিক্ষা কত প্রকারের। একটা অর্থ ভিক্ষা হয়, হরিবাসর চলবে কিছু ভিক্ষা দাও। দ্বিতীয় যেটা ভিক্ষা হলো সেটা হলো ভক্ত ভিক্ষা। নিতাই গৌর হরিবল হরিবল। এই যে গৌরবাবু হরিসেবার আয়োজন করে, বাংলার দিকপাল সব কীর্তনিয়ার এসে এখানে কীর্তন পরিবেশন করে যান। যদি ভক্তের চরণ ধুলি না পড়ে তবে কি হরিবাসর সার্থক হবে? তাহলে দেখুন, আপনার কাছে যদি কোটি কোটি টাকা থাকে, একটা হরিবাসর আপনি করতে পারবেন না যতক্ষণ না তার কৃপা হবে। তাহলে অর্থ ভিক্ষার প্রয়োজন পড়লো না ঠিকই, কিন্তু ভক্ত ভিক্ষার প্রয়োজন আছে। যে বাবা এত তারিখ থেকে আমাদের কীর্তন, আপনারা যাবেন, এই হ্যান্ডবিল দেওয়া হলো, করজোরে বলা হলো আপনারা যাবেন। তাহলে আজকে আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। এই ভগবান শ্রীকৃষ্ণ একটু আগে গোষ্ঠলীলা গেয়ে গেছেন ভাই আমার। তা এখন ভগবান শ্রীকৃষ্ণ কোথায় আছেন? সখাদের সঙ্গে গোষ্ঠ মাঝে খেলা করছেন। ভগবান শ্রীকৃষ্ণের কতজন সখা? 12 জন হলো সখা, আর 12 জন হলো উপসখা। এই 12 জন সখা কে কে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, ত্রককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন হলো শাখা, আর 12 জন হলো উপশাখা। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, অংশুমান, কিঙ্কিনী, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কোকিল, কলবিঙ্ক, পুণ্ডরীক্ষ। 12 জন শাখা, 12 জন উপশাখা। 12 12 কত হলো? 24 জন। আমাদের দেহটা কত তত্ত্ব দিয়ে তৈরি? 24 তত্ত্ব দিয়ে। 24 তত্ত্ব দেহ যদি বৃন্দাবন হয়, তাহলে এখানে সখা নাম আছে, ভগবানও আছেন, বলাই দাদাও আছে। 24 তত্ত্ব কি কি? 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, বাণী, পাদ, পায়ু, উপস্থ। 10 ইন্দ্রিয়। 6 রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। 10 আর 6 হলো 16। পঞ্চভূত, ক্ষিতি, অপ্তেজ, মরুদ্ভম। 16 আর 5 21, মন, বুদ্ধি, আত্মা। 21 আর 3 24। এই হলো 24 তত্ত্বের দেহ। এখানে রয়েছে 12 জন দক্ষিণে সখা, 12 জন বামে সখা, মধ্যস্থনে অবস্থান করছেন আমার প্রাণ গোবিন্দ। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবান এখানে বিরাজ করছেন। এই দেহের মাঝে রয়েছে বৃন্দাবন, দেহের মাঝে ভগবান রয়েছেন, দেহের মাঝে সখারও রয়েছেন, বলাই দাদা রয়েছে। বলাই দাদাকে সবার বড়। 24 জন যে সখা আর গোবিন্দ, 25 জনের মধ্যে সবার চেয়ে বড় হলেন বলাই দাদা। বলাই দাদা তাহলে গুরুজন। গুরুর অবস্থান কোথায়? বামে। বামে গুরুভ্যে নমঃ। বামে গুরুভ্যে নমঃ আমরা বলি না, বাম দিকে গুরুর অবস্থান। এই দেহটা হলো 84 কোষ বৃন্দাবন। এখানে 24 জন সখা, বলাই দাদা, প্রাণ গোবিন্দ রয়েছেন যুগল রূপে। আজ গোষ্ঠ মাঝে খেলা করছে সখাদেরকে নিয়ে। কি খেলা? বিনোদী আর বিনোদে খেলা।
খেলিছে কানাই। উলুধ্বনি। বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদে খেলা খেলিছে কানাই। কানাই বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদিয়ার বিনোদ খেলা খেলিছে কানাই। উলুধ্বনি হরিধ্বনি। ও বিনোদী আর বিনোদ খেলা খেলিছে কানাই। কোথায় খেলছে? যমুনারে তরুর ছাই। খেলে আজ দোনো ভাই। ও গো যমুনার তরুর ছায়ে খেলে আর দ্রোণ ভাই। ওই বিনোদিয়া বিনোদে খেলা খেলিছে কানাই। বিনোদিয়া বিনোদ খেলা খেলিছে কানাই। বিনোদিয়া 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 বিনোদ খেলা খেলিছে কানাই। উলুধ্বনি ও হরিধ্বনি। আর বিনোদ খেলা খেলিছে কানাই। এই খেলা হবে খেলা। ভগবান খেলেন গো। হ্যাঁ ভগবান খেলেন না? আমরা খেলেছি ছোটবেলায়। ভগবান 4 যুগে খেলেছে। সত্য যুগও খেলেছে, ত্রেতা তো, দাপরও ভগবান খেললেন। বিশ্বকাপ দেখেছেন? বিশ্বকাপে ফুটবল বিশ্বকাপ বড় বড় দেশ, সব দেশ সুযোগ পায় না। ক্রিকেট বিশ্বকাপ সব দেশ সুযোগ পায় না। কিন্তু ভগবান আমার খেলছেন কিভাবে? খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। আমরা খেলতে কোথায় যাই? মাঠে ময়দানে। ভগবান খেলছে।
এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। জোর করে টুলুধ্বনি হরিধ্বনি হরিবল হরিবল। আমাদের খেলনাটা কি? ফুটবল, ব্যাট, ক্রিকেট বল, তাই না? ভগবান খেলছেন কিভাবে? তারকার বিশ্বসে হেন না তব হে উদাসী পড়িয়াছে রাগা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে। তারকা মানে তারা, রবি মানে সূর্য, শশী মানে চাঁদ, চরণ তলে লুটিয়ে পড়েছে। তাকে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভগবান খেলছেন। আজকের খেলায় বন্ধুদেরকে জিতিয়ে দিয়ে তিনি নিজে হেরে গেলেন। ভগবান পরাজিত হলেন। ভাবতে অবাক লাগে না? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এই তো যাং সকলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি আজ খেলায় হেরে গেলেন, বন্ধুদেরকে জিতিয়ে দিলেন। কিছু কিছু খেলায় কিন্তু পরাজিত হলেও আনন্দ পাওয়া যায়। আপনজনের কাছে যখন হারা হয় তখন কিন্তু আনন্দ পায়। কেন আমার ছেলের সঙ্গে একদিন খেলা খেলছিলাম, এই পাঞ্জালরা, দেখছি ছেলে আমায় হারিয়ে দিল। ছেলে আনন্দ করছে, আমি আনন্দ করছি। ছেলে বলছে, বাবা তুমি হেরে কি আনন্দ করছো কেন? কেন যে আনন্দ করছি সেটা অনুভবের বিষয়। যেদিন তুই বাবা হবি বুঝতে পারবি যে কেন আমি আনন্দ করছি হেরে গিয়ে। তেমনি ভগবান আজকে পরাজিত হয়েছেন, বন্ধুরা আজকে জিতে গেছে। শর্ত অনুযায়ী কি? ভগবান ভক্তকে সবসময় জিতিয়ে দেন, নিজে পরাজিত হয়। ভক্তের জয় চান ভগবান। আজকে সখাদেরকে জিতিয়ে দিয়ে শর্ত ছিল কি? কেশিঘাট থেকে বংশীঘাট পর্যন্ত কাঁধে করে বহন করে নিয়ে যাবে। বহন করে নিয়ে গেল। কেশিঘাট থেকে বংশীঘাট কেন? একটাই কি না, সখাদের চরণ সেবা করব বলে। এদিকে দুপুর হয়ে গেছে, সখাদের মুখ শুকিয়ে গেছে। অন্তর্যামিনে ভগবান বুঝতে পারলেন আমার বন্ধুদের খিদে পেয়েছে। তাই আরে কি বা শ্রীরাম দে বড় দুটো আন্দন শ্রীনন্দের নন্দন রে গো চারণ শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শশী শশী গো চাঁদ মুখ শুকায়ে গেছে। আরে কি বা সিনা দে কত সভা
করে বসে আত্রা